ফ্রেন্ডস, আজকে আমি বলবো হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপ কিভাবে খুব ভালো করবেন, কিভাবে বন্ডেজ খুব আরো স্ট্রং হবে। পাঁচটা স্টেপের কথা বলবো। ফার্স্ট স্টেপ হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট, পরস্পরের প্রতি আস্থা, বিশ্বাস। এই জায়গাটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর সেকেন্ড যেটা বলবো, মিউচুয়াল রেসপেক্ট। শুধু আস্থা বা বিশ্বাস থাকলেই হবে না, পরস্পরের প্রতি যেন একটা শ্রদ্ধাও থাকে, একটা রেসপেক্ট থাকে, ইন্ডিভিজুয়ালের প্রতি, কাজের প্রতি যেন একটা মিউচুয়াল রেসপেক্ট থাকে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর থার্ড যেটা আমি বলবো, কেয়ারিং। কেয়ারিংটা এমন হওয়া উচিত, মিউচুয়াল কেয়ারিং, একজনের প্রতি আরেকজনের যত্নশীল হতে হবে। দেখুন, শুধুমাত্র যত্নশীল হওয়াটাই ইম্পর্টেন্ট নয়, আপনাকে এমন ভাবে যত্নশীল হতে হবে যেন আপনার পার্টনার বুঝতে পারে, ফিল করতে পারে যে হ্যাঁ, আপনি তার প্রতি কেয়ারিং। এই জায়গাটা মাথায় রাখতে হবে। আমরা ভাবি যে আমি তো কেয়ারিং, কিন্তু যার সম্পর্কে আমি ভাবছি সে বুঝতে পারছে না যে আই কেয়ার ফর হিম অর হার। তো সুতরাং শুধুমাত্র কেয়ারিং হলেই হবে না, আপনার পার্টনার যেন সেটা ফিল করতে পারে যে হ্যাঁ, হি অর সি ইজ কেয়ার্ড ফর। আর 4 নম্বর যেটা আমি বলবো, কম্প্যারিজন। কখনো আপনি আপনার পার্টনারকে অন্য কারোর সঙ্গে কম্পেয়ার করবেন না। অর্থাৎ আমি বলতে চাইছি যে স্ত্রী হাজবেন্ডকে অন্য কারো হাজবেন্ডের সঙ্গে কম্পেয়ার করবে না, যে দেখো ওর স্বামী তো কত সুন্দর বাজার করতে পারে, তুমি বাজার করতে পারো না। ওর স্বামী কত টিপটপ থাকে, তুমি টিপটপ থাকো না। বা ওয়াইফকে হয়তো কোনো হাজবেন্ড বলছে যে ওর ওয়াইফ কত স্মার্ট, তুমি সেটা থাকতে পারছো না। ও কত গুছিয়ে কাজ করে, তুমি গুছিয়ে কাজ করতে পারছো না। ও কত ভালো রান্না পারে, তুমি সেটা পাচ্ছ না। নেভার কম্পেয়ার, নেভার কম্পেয়ার ফ্রেন্ডস। কখনো হাজবেন্ড ওয়াইফ একজন আরেকজনকে অন্য কারোর সঙ্গে কম্পেয়ার করবেন না। আর লাস্ট যেটা আমি বলবো, অলওয়েজ শো গ্র্যাটিটিউড। সব সময় গ্রেটফুল থাকুন এবং গ্র্যাটিটিউড শো করুন। আপনার কথাবার্তায় যেন সেই গ্র্যাটিটিউডের প্রকাশ থাকে। অর্থাৎ ছোট ছোট কাজে আপনি আপনার পার্টনারকে বলুন থ্যাংক ইউ, বাহ দারুণ, খুব সুন্দর তুমি এটা করেছো। ছোট ছোট কাজে থ্যাংক ইউ বলা শিখুন। দেখুন, রিলেশন একটা অন্য মাত্রা পাবে ফ্রেন্ডস। তো এই 5টা স্টেপ রিলেশনশিপের ক্ষেত্রে, ভালো রিলেশনশিপের ক্ষেত্রে দারুণ কাজে লাগবে।